সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য আর্টিকেল নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার এবং এ এবং এন কোথায় কোথায় বসে না সেটা নিয়ে আলোচনা করেছি। আজ আমি ডেফিনিট আর্টিকেল অর্থাৎ ডি এর ব্যবহার নিয়ে আলোচনা করব। চলো এবার আমরা আলোচনা যাই। Uses of definite article D. Uses of definite article D. Number 1, এক নাম্বার রুল। আমি প্রথম থেকে শুরু করছি। এক নাম্বার রুল, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউন এর সিঙ্গুলার এবং প্লুরাল উভয়, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বার এর পূর্বে ডি বসে। যেমন দ্য বয়েজ আর প্লেয়িং। এখানে বয়েজ এখানে প্লুরাল, কমন নাউন কিন্তু প্লুরাল, তার পূর্বে ডি বসছে। আবার যদি আমরা লিখি যে দ্য গার্ল ইজ রিডিং, এইখানে দ্য গার্ল অর্থাৎ গার্ল হতেছে কমন নাউন কিন্তু সিঙ্গুলার, তার পূর্বেও ডি বসছে কিন্তু নির্দিষ্ট করে বুঝাইছে এখানে, যার কারণে তার পূর্বে ডি বসছে। এবার নাম্বার 2, এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে ডি বসে। আচ্ছা, এক জাতীয় সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ডি বসে। যেমন দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল। এখানে দ্য কাউ একই জাতীয়, এখানে দ্য কাউ হচ্ছে একই জাতীয় সিঙ্গুলার কমন নাউন, এখানে কমন নাউন কিন্তু সিঙ্গুলার। যদি কাউসের সাথে এস হইতো তাহলে প্লুরাল হতো। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ডি বসছে। একটা নোট আছে এখানে, নোটটা একটু খেয়াল করো। সিঙ্গুলার কমন নাউন কিন্তু ম্যান অর্থাৎ মানব জাতি বুঝাতে ম্যান এবং ওম্যান এর পূর্বে
এর পূর্বে দি বসে না, দি বসে না। এই কথাটা তোমরা একটু মনে রাখবা যে মানব জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ম্যান এবং ওম্যান এর পূর্বে দি বসে না। যেমন যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল অর্থাৎ মানুষ মরণশীল। এইখানে ম্যান ম্যান হতেছে সিঙ্গুলার কমন নাউন, কিন্তু তার পূর্বে দি বসলো না, কারণ এখানে মানব জাতি বোঝায়, যার কারণে তার পূর্বে দি বসে না। এবার আমরা যাব নাম্বার 3, নদী, সাগর, উপসাগর, নদী, সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ, পর্বতপুঞ্জ, দ্বীপপুঞ্জ, পর্বতপুঞ্জ, মহাসাগর, মহাসাগর, জাহাজ ইত্যাদির পূর্বে, ইত্যাদির পূর্বে দি বসে, ইত্যাদির পূর্বে দি বসে। একটু খেয়াল করো, নদী, সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, পর্বতপুঞ্জ, মহাসাগর, জাহাজ ইত্যাদির পূর্বে দি বসে। যেমন যেমন দ্য হিমালয়েস, দ্য হিমালয়েস, দ্য আন্দামানস ইটিসি, এগুলো নামের পূর্বে দি বসে। কিন্তু কিন্তু এখানে একটা নোট আছে, নোটটা একটু খেয়াল রাখবে। কিন্তু কিন্তু একটিমাত্র দ্বীপ বা পর্বত, একটিমাত্র দ্বীপ বা পর্বত বুঝাতে তার পূর্বে দি বসে না। এই কথাটা মনে রাখবে, একটিমাত্র দ্বীপ বা পর্বত বুঝাতে তার পূর্বে দি বসে না। যেমন যেমন মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট এটা একটিমাত্র পর্বত, যার কারণে তার পূর্বে এর পূর্বে দি বসবে না, এর পূর্বে দি বসে না, এর পূর্বে দি বসে না। কথাটা একটু মনে রাখবে, মাউন্ট এভারেস্ট এর পূর্বে দি। এবার আমরা যাব নাম্বার 4-এ, নাম্বার 4, ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ ও পত্রিকার, ধর্মীয় গ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দি বসে। যেমন দ্য হোলি কোরআন, দ্য গীতা, দ্য হোলি কোরআন, দ্য গীতা। এখানে যেহেতু ধর্মীয় গ্রন্থ প্রথম অক্ষর বড় হাতের হয়, দ্য গীতা, তারপরে দ্য অবজারভার অবজারভার অর্থাৎ পত্রিকার নাম,
দ্য প্রথম আলো, দ্য প্রথম আলো, এগুলো পত্রিকার নাম, অর্থাৎ এই পত্রিকার নামের পূর্বে ডি বসে। এখানে ডি বসলে এই অবজারভার কিন্তু ইংরেজি পত্রিকা। আচ্ছা, এবার আমরা যাব নাম্বার 4-এ। নাম্বার 5, একক বস্তু। একক বস্তু যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। আবার দিকের নাম আছে উত্তর, পূর্ব, দক্ষিণ ইত্যাদির পূর্বে ডি বসে। দেখো এখানে একক বস্তু পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদির পূর্বে ডি বসে। যেমন দ্য আর্থ, তারপরে দ্য সান, তারপরে দ্য নর্থ, ইটিসি। এগুলোর পূর্বে সবসময় ডি বসে। আচ্ছা, নাম্বার 6, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে এর পূর্বে ডি বসে। আচ্ছা, একটু কথাটা খেয়াল করো, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ডি বসে। আমরা কিন্তু ডিগ্রিতে, আমি যে ডিগ্রির আলোচনা করেছি, সুপারলেটিভ ডিগ্রি চেনার একমাত্র উপায় হচ্ছে ডিগ্রির পূর্বে ডি থাকে। তাহলে এখানে যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস। সে তার শ্রেণীতে সবচেয়ে ভালো বালক। ইন হিজ ক্লাস, এখানে দা বেস্ট হতেছে সুপারলেটিভ ডিগ্রি, যার কারণে তার পূর্বে ডি বসলো। আচ্ছা, নাম্বার 7, দুইজনের মধ্যে তুলনা বুঝাতে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে ডি বসে। আচ্ছা, দুইজনের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রির পূর্বে ডি বসে। যেমন রূপা ইজ দ্য বেটার of the two girls। এইখানে একটা কথা আছে, অফ দ্য টু যখন থাকবে,
অফ দ্য টু, তখন দুইজনের মধ্যে তুলনা। এই ধরনের বাক্যের ক্ষেত্রে বেটারের পূর্বে দি বসবে। কিন্তু যদি বাক্যটা, কিন্তু এখানে একটু কথা আছে, কিন্তু যদি কম্পারেটিভ ডিগ্রি এরকম হয়, নোটটা একটু খেয়াল করো। যেমন রূপা ইজ বেটার দেন রিনা। এইখানে রিনা আর রূপা দুইটা মেয়ের মধ্যে তুলনা করছে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে তোমার কখনোই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসবে না। এই ধরনের বাক্যের ক্ষেত্রে এখানে দি বসবে না, ঠিক আছে? অর্থাৎ এই ধরনের বাক্যের ক্ষেত্রে দেন যুক্ত, কথাটা একটু লিখে দিই আমি, তোমরা একটু ভালো বুঝতে পারবে। যেমন দেন যুক্ত বাক্যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে না। দেন যুক্ত বাক্যে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে না। এই কথাটা তোমরা একটু মনে রাখবে। যদি দেন থাকে, বাক্যটা যদি দেন থাকে, সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসবে না। কিন্তু বাক্যটা যদি অফ দ্য টু, এইরকম দুইজনের মধ্যে তুলনা বোঝায়, অফ দ্য টু এরকম দুইজনের মধ্যে তুলনা বোঝায়, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসবে। তোমরা এই কথাটা একটু মনে রাখবে। এবার আমরা যাব নাম্বার 8-এ। 8 নাম্বার, যত তত বুঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। যত তত বুঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, কথাটা একটু খেয়াল করো। যত তত বুঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। যেমন দ্য বেটার দ্য সুনার, এগুলো যত তত বুঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। আচ্ছা, আমরা পরের নিয়মে যাই। নাম্বার 9, বড় বড় পুস্তক বা বড় কবির গ্রন্থের নামের পূর্বে দি বসে। যেমন বড় বড় পুস্তক বা বড় বড় কবির গ্রন্থের নামের পূর্বে দি বসে। যেমন দ্য গীতাঞ্জলি, তারপরে এরকম অনেক আছে। দ্য গ্যালিভার ট্রাভেলস, গ্যালিভার ট্রাভেলস ইটিসি।
ইত্যাদি। এই ধরনের বড় বড় গ্রন্থের নামের পূর্বে সবসময় ডি বসে। ধন্যবাদ শিক্ষার্থীরা। ডেফিনেট আর্টিকেল ডি এর আলোচনা আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে ডেফিনেট আর্টিকেল ডি এর বাকি আলোচনা তুলে ধরব।